আসছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যেটি দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক মোড়ের কাছাকাছি চলে আসছে এবং সোনালী ব্যাংক মোড় থেকে এটি যতদূর চোখ যায় অর্থাৎ পটুয়াখালী ফায়ার সার্ভিস পর্যন্ত কিন্তু এটি দেখা যাচ্ছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মাওলানা আবুল হাসান বোখারি আমরা একটু আমরা একটু কথা বলতে চাচ্ছি যে আসলে আপনার যে আজকে বিশাল বড় জনসভা এবং নির্বাচনী যে এই মিছিল, এই বিষয়ে আপনার বিজয় আলহামদুলিল্লাহ এটা আপনারাই দেখতেছেন যে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ। পটুয়াখালীর মানুষ গণজোয়ার হয়ে গেছে, মা বোনেরা সাধারণ মানুষ আমাদের ইসলামের পক্ষে ইনশাআল্লাহ তারা সবাই খুশিতে ভাগ আজকে পটুয়াখালী তার প্রমাণ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে পুরো মিছিলটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে এখানে কিন্তু তাদের এই বিশাল একটি বড় মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং আমরা ছিলাম শহীদুদ্দিন আলাউদ্দিন শিশু পার্কের ঠিক সম্মুখে এবং সেখান থেকে আমরা মিছিলটি ধারণ করেছি এবং সেখানে যতদূর দেখতে পেরেছি টানা 10 থেকে 15 মিনিট এই মিছিলটি কিন্তু তাদের গিয়েছিল এবং এখন এই মুহূর্তে আমরা সোনালী ব্যাংক চত্বরে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি আরো একটি মিছিল নিয়ে তারা কিন্তু আসছেন, অর্থাৎ ভেঙে ভেঙে তারা এই মিছিলটি নিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা জনতা খবরের পর্দায় এই মুহূর্তে রয়েছি, সাথে রয়েছে আমি মোহাম্মদ রেজাউল করিম সুমন এবং আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করছি যে এই মিছিলটি কিন্তু আপনারা দেখছেন ভেঙে ভেঙে কিন্তু তারা পটুয়াখালী সোনালী ব্যাংক চত্বর হয়ে তারা কিন্তু পটুয়াখালী চৌরাস্তার দিকে রওনা করেছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সোনালী ব্যাংক চত্বরে থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি যে কয়েক হাজার এই ইসলামী আন্দোলনের পক্ষে নেতাকর্মীরা বা সমর্থকরা বা ইসলামী আন্দোলনের যারা সমর্থিত লোকজন রয়েছে তারা কিন্তু এই মিছিলটি নিয়ে তারা কিন্তু যাচ্ছেন। এখন এই মুহূর্তে রয়েছে সোনালী ব্যাংক চত্বরে এবং এখান থেকে তারা যাচ্ছেন পটুয়াখালী চৌরাস্তা থেকে এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পটুয়াখালী সোনালী ব্যাংক থেকে উত্তর দিকে তাকালে অর্থাৎ ফায়ার সার্ভিসের দিকে তাকালে যতদূর চোখ যায় ততদূর কিন্তু এখনো পর্যন্ত এই ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনারা একটু সাথে থাকলে আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে সরাসরি আমরা এখান থেকে দাঁড়িয়ে দেখাচ্ছি উত্তর দিকে অর্থাৎ ফায়ার সার্ভিসের দিকে যতদূর চোখ যায় ততদূর কিন্তু এখনো পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সমর্থিত পটুয়াখালী 1 আসনের যিনি প্রার্থী রয়েছেন তার পক্ষের নেতাকর্মীরা কিন্তু এখান থেকে একটি বিশাল বড় মিছিল শোডাউন নিয়ে তারা কিন্তু রওনা করেছেন পটুয়াখালী চৌরাস্তায় এবং আমরা যেটি ধারণ করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্ক থেকে এই মিছিলটি বের হয়ে সরাসরি একদম সদর রোড হয়ে এটি কিন্তু ফায়ার সার্ভিস হয়ে কিন্তু এটি এই সোনালী ব্যাংক চত্বর থেকে তারা যাচ্ছেন পটুয়াখালী চৌরাস্তার দিকে। আমরা সেটি সরাসরি জনতা খবরের পর্দায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখছেন আজ ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী 1 আসনের যিনি সমর্থিত প্রার্থী রয়েছেন মাওলানা আবুল হাসান বোখারি তার সমর্থনে কিন্তু পটুয়াখালী আলাউদ্দিন শিশু পার্কে একটি জনসভা হয়েছিল। জনসভায় প্রধান অতিথি ছিলেন চরমনাই পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি কিন্তু তাদেরকে পরিচয় করিয়ে দিয়ে তিনি এখান থেকে জনসভা শেষ করেছেন এবং আপনারা দেখছেন যে যদিও মিছিলটি ভাঙা আসছে কিন্তু যদি একসাথে দেখতেন তাহলে কিন্তু কয়েক হাজার নেতাকর্মীরা কিন্তু এক হয়ে এই মাওলানা আবুল হাসান বোখারির পক্ষে তারা কিন্তু একটি শোডাউন মিছিল বের করেছেন। আমরা এখনো পর্যন্ত যতদূর চোখ যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক চত্বর থেকে এখনো পর্যন্ত কিন্তু যতদূর চোখ যাচ্ছে ফায়ার সার্ভিস পর্যন্ত আমরা কিন্তু এখনো ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা আবুল হাসান বোখারির পক্ষে যারা এই মিছিলে আসছেন বা এই শোডাউন যারা দিচ্ছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং
যেটি ধারণা করছি সর্বোচ্চ আমরা যেটি রেকর্ড করেছিলাম সর্বোচ্চ 15 মিনিটের একটি মিছিল কিন্তু নিয়ে শুরু থেকে 15 মিনিট পর্যন্ত আমরা লাস্ট অব্দি রেকর্ড করেছি, সেটি কিন্তু তাতে ধারণা করা যাচ্ছে কয়েক হাজার নেতা কর্মীরা কিন্তু এই মিছিলে বা এই শোডাউনে অংশ নিয়েছেন। অর্থাৎ পটুয়াখালী শহীদ আলাউদ্দিন শিশু পার্কে যেই জনসভা শুরু হয়েছিল সেই শহীদ আলাউদ্দিন শিশু পার্ক কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল এবং সেখান থেকে জনসভা শেষ করে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনায় তিনি কিন্তু অন্য কোনো সভায় যোগদানের জন্য রওনা করেছেন এবং আপনারা দেখছেন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমরা যেই মিছিলটি ধারণ করছি আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি। এখনো কিন্তু সোনালী ব্যাংক থেকে আমাদের যতদূর চোখ যাচ্ছে এখনো পর্যন্ত মাওলানা আবুল হাসান বোকারির পক্ষের যারা সমর্থিত লোকজন রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সরাসরি জনতার খবরের পর্দায় আপনাদেরকে যুক্ত করেছি সোনালী ব্যাংক চত্বর থেকে। আপনারা দেখছেন জনতার খবর। দর্শক আপনারা দেখছেন আমরা ঠিক এখন সোনালী ব্যাংক চত্বর থেকে পশ্চিম দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি এবং আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন ঠিক এখান থেকে কিন্তু যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু এই মাওলানা আবুল হাসান বোকারির পক্ষের যারা বা ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু দেখা যাচ্ছে এবং আমরা কিন্তু অলরেডি বেশ কয়েক মিনিট লাইভে যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তারা কিন্তু যদিও মিছিলটি ভাঙা ভাঙা আসছে তারপরেও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি, সর্বোচ্চটুকু চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনারা দেখছেন যে এখনো কিন্তু ঠিক আমরা সোনালী ব্যাংক চত্বর থেকে উত্তর দিকে তাকালে অর্থাৎ ফায়ার সার্ভিসের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যতদূর চোখ যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আমরা এই ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী 1 আসনের যিনি সমর্থিত প্রার্থী মাওলানা আবুল হাসান বোকারির পক্ষের যারা নেতাকর্মীরা রয়েছেন এবং ইসলামী আন্দোলনের পক্ষের যারা নেতাকর্মীরা রয়েছেন পটুয়াখালী জেলার চারপাশ থেকে যারা এসেছেন সব তাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন ঠিক এখান থেকে সোনালী ব্যাংক চত্বর থেকে আমরা পশ্চিম দিকে ঘুরালে আমরা যতদূর দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত পটুয়াখালী 1 আসনের যিনি প্রার্থী রয়েছেন মাওলানা আবুল হাসান বোখারির পক্ষে কিন্তু তারা এই মিছিলে এবং শোডাউনে অংশ নিয়েছেন। অর্থাৎ ধারণাই করা যাচ্ছে যে আসলে এখানে আজকের এই মিছিলে বা শোডাউনে অথবা এই জনসভায় কয়েক হাজার নেতাকর্মীদের বা ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত যারা বা তাদেরকে যারা ভালোবাসেন তাদের সমর্থিত লোকজন বা তাদের সমর্থিত নেতাকর্মীরা হাজির হয়েছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল পটুয়াখালী সোনালী ব্যাংক চত্বর থেকে জনতার খবরের পর্দায় সর্বশেষ পরবর্তী আপডেট নিয়ে পটুয়াখালী আপনাদের সামনে হাজির হব। পটুয়াখালীতে ঘটে যাওয়া সংগঠিত হওয়া সকল খবর জনতা খবরের পর্দায় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে জনতা খবরের টিম। আমাদের সাথে যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন এবং যারা আমাদের সংবাদগুলি পরে দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।